ফোনই ধরে না আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, জমের মতো ভয় পায় আমার নাম শুনলে, বুঝতে পেরেছেন? রকি নাম শুনলে ওনার ভয় পায়, জমের মতো ভয় পায়। উনি আইসি না থানা স্টাফ ফোন তুললো, আমি ফোন করলে মানে ভয় রেখে দেয়। আর ওই একটা নিরীহ মানুষ মদ বেচে উনি বলতে গেছে, ওনাকে তো সেই ফোন করে এমন চমকাচ্ছে মনে হচ্ছে কি না কি করে ফেলেছে। আর আমি ওনার গাড়ে লেগে রয়েছে 2 বছর ধরে। আমার তো অকাদের বাইরে, আমি, উনি জানে ভালো করে। তো ওটাই হচ্ছে কথা, এডুকেটেড লোক, শিক্ষিত লোক দরকার আছে। পুরো লেটারটা রিড করুন, দেখুন এখানে তিনখানা বোট মালিকের, কিন্তু এখানে 2টো বোট মালিকের ভয়েস রেকর্ডও আছে। আর তার মধ্যে দেখুন বিশ্ববন্ধু চট্টোপাধ্যায় যে খাস লোক, একদম খাসম খাস, মানে যে আর কি যাকে দিয়ে টাকাটা তোলায়, ওর নামও দেখবেন ওখানে দেওয়া আছে, রাজা নিকনেম আর রাকেশ নন্দী, ঠিক আছে? ওরও দেখবেন একটা সুন্দর ভয়েস রেকর্ড আছে, যেখানে ও পরিষ্কার বলছে, আমি ফোনটা করেছিলাম যখন এর আগে আপনার সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল ওই সময়, তো পরিষ্কার আমাকে বলছে, ভাই বুঝিসই তো, এখন তো পুলিশ আর থানা চালায় না, থানা এখন পার্টি চালায়। আর বলছে আমাদের এমএলএ এখানে কাজ বাজ দিতে পারছে না, যেন জোর বোর্ডে এত ছেলে পেলে করে খাচ্ছে। আরে ভাই, জোর বোর্ডে 20টা ছেলে করে খাচ্ছে, আর পুরো এলাকা যে শেষ হয়ে যাচ্ছে, ভিখারি হয়ে যাচ্ছে, লোকে গলায় দড়ি দিচ্ছে, সেটা দেখছে না। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো যে শুধু নাম থাকলেই হয় না, নামের যে আক্ষরিক অর্থ, সেই অর্থে যদি সাধারণ মানুষের জন্য কাজ না করেন তাহলে কিন্তু সে বিশ্বের বন্ধু হতে পারেন না, সে কিন্তু বিশ্বের শত্রু হয়ে যান। আপনারা বুঝতে পারছেন তো আমরা কোন খবর করছি আজকে? আমরা খবর দেখানোর আগে আপনাদের 8-এর দশকের একটি সিনেমার কথা আপনাদেরকে মনে করাবো। আপনাদের মনে আছে 8-এর দশকের শেষ দিকে একটা সিনেমা বেরিয়েছিল শত্রু, এবং সেই শত্রু সিনেমায় যে এলাকাটা নিয়ে দেখানো হচ্ছিল হরিদেবপুর, সেই হরিদেবপুর এলাকায় একজন 2 নম্বরই কাজ করার লোক ছিলেন, বিভিন্ন রকম কালোবাজারি করতেন এবং গরিব মানুষের থেকে সমস্ত কিছু কেড়ে নিতেন। তো সেই যে হরিদেবপুর থানা, সেই থানাতে একজন পুলিশ অফিসার ছিলেন। সেই পুলিশ অফিসার ওই জমিদারদের পক্ষে, জোরদারদের পক্ষে তিনি পয়সা নিয়ে কাজ করতেন। কি করতেন? একটা অনাথ ছেলে, বাচ্চা ছেলে ছোট্টু, তার মা মারা গেছে, তার বাবা রয়েছে। তার বাবা এই নিশিকান্ত মণ্ডলের জমিতে ভাগে চাষ করেছিলেন। তো ভাগে চাষ করার পরে সেই নিশিকান্ত মণ্ডল তো সেই জমিতে কখনো ফলন ফলাতে পারেননি, কিন্তু এই যে অনাথ শিশুর বাবা, যে সেখানে বিরাটভাবে ধান চাষ করেছিলেন। এবার যখন দেখা যাচ্ছে যে জমিতে প্রচুর পরিমাণে ধান হয়েছে, তখন তিনি ওই বাচ্চাটির বাবাকে, নিশিকান্ত মণ্ডল, অনেক হুমকি দিয়ে তিনি জমিটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। যখন দেখছেন যে আর পারছেন না, তখন তিনি চলে গেছিলেন ওই হরিদেবপুর থানায়। সেই হরিদেবপুর থানার যিনি বড়বাবু ছিলেন, সেই বড়বাবুকে কয়েক হাজার টাকা ঘুষ দিয়ে তারপরে নিজের লেঠেল বাহিনী নিয়ে গিয়ে সেই জমির ধান সব কেটে নিয়েছিলেন। পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। পুলিশ অফিসারের কাছে যখন গিয়ে কান্না করছেন, তখন পুলিশ অফিসার বলছেন, পা থেকে সরিয়ে দিয়ে, যে নিশিকান্ত বাবু তো ভালো কথাই বলেছেন, উনি যা বলছেন সেটাই কর না, মানে তাকে জমির ধানগুলো দিয়ে দে। কেন বলছেন? কারণ ওই নিশিকান্ত মণ্ডল যিনি ছিলেন, সেই নিশিকান্ত মণ্ডল রাত্রেবেলা গিয়ে থানার বড়বাবুকে মোটা বান্ডিল দিয়ে দিয়েছিলেন, যেটা জানলা দিয়ে অবলোকন করেছিলেন ওই থানায় তখন সেকেন্ড অফিসার ছিলেন যিনি, তিনি দেখেছিলেন। তো এই ঘোলা থেকে যেমন আমাদের বিশ্ববন্ধু চট্টরাজ চলে গেছে, চলে যাওয়ার পর এখন যিনি এসছেন কৌশিক দাস, তিনিও দেখতে পাচ্ছেন যে তার থানার মধ্যে বিভিন্ন রকম অনৈতিক কাজ এই বিশ্ববন্ধু চট্টরাজ করে চলে গেছেন। সেখানে ওই হরিদেবপুর থানায় যখন এবার নতুন বড়বাবু আসলেন, খুব ভালো মানুষ, সে আসার পরে ওই বাচ্চা ছেলেটা প্রত্যেক দিন রাত্রিবেলা ওই বাগান দিয়ে ঘুরে বেড়াতেন, আর ওই বাগান দিয়ে টর্চ লাইট নিয়ে এই বড়বাবু আসতেন, আর বড়বাবুকে প্রত্যেক দিন একটা করে ঢিল ছুটতেন ওই বাচ্চাটি। তা বড়বাবু একদিন ওই বাচ্চাটিকে ধরে ফেলে
তখন তাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে ঢিল মারছো কেন? তখন ওই বাচ্চাটি বলেন যে আলবাত মারবো, তোমাকে আরও ঢিল মেরে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। কেন, আমি কি করেছি তোমার? তখন ওই বাচ্চাটা বলে, মনে নেই আমার বাবাকে ধরে নিয়ে কি মারটা মেরেছিলে নিশিকান্ত মণ্ডলের কথায়? আমি আজও, আমার বাবা নেই, আমি ভাত খেতে পাই না, আমার বাবাকে তুমি পুলিশ ফিরিয়ে দাও না। তখন ওই ভালো পুলিশ তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠাতে চায়, কিন্তু সে বাড়িতে চলে গেল। তারপরে আবার জঙ্গল বাগান থেকে তার জন্য ডাসা পেয়ারা নিয়ে এসে ভালো বড়বাবুকে খেতে দেয়। তখন ভালো বড়বাবুর মনে পড়ে ওই ছোট্ট বাচ্চাটির কথা। তখন ওখানকার যে পুরনো সেকেন্ড অফিসার ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, পরাণ মণ্ডলের ফাইলটা নিয়ে আসো তো, পরাণ মণ্ডল। তখন সেকেন্ড অফিসার বলছে, স্যার ওই পরাণ মণ্ডলের তো কোনো কেসই হয়নি, কারণ ওই পরাণ মণ্ডল মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে পরাণ মণ্ডলের দেহ, মানে পরাণ মণ্ডলকেই লোপাট গুম করে দেওয়া হয়েছে, আর তাকে খুঁজেই পাওয়া যায়নি। কিভাবে হলো এই ঘটনাটা আগে যে ব্যাখ্যা দিলাম, সেটাই ওই সেকেন্ড অফিসার বড়বাবুকে বললেন, ভালো বড়বাবুকে। তখন ভালো বড়বাবু খোঁজ নিয়ে 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 জানতে পারলেন যে এই নিশিকান্ত মণ্ডলের হাতেই এই লোকটা খুন হয়ে গেছেন, ওই আগের বড়বাবুর মদতে। আমরা আজকের এতগুলো কথা কেন বললাম আপনাদের জানেন? আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই উনি যখন বিশ্ববন্ধু চট্টরাজ যখন ঘোলা থানার ছিলেন, ঘোলা থানায়, তখন নিউ ব্যারাকপুর থানা হয়নি, ফাঁড়ি ছিল, মানে উনি ছিলেন সিআই। সেই সময় নিউ ব্যারাকপুর থানায় বিজয় ঘোষ নামে একজন সাব ইন্সপেক্টর ওসির দায়িত্বে ছিলেন। বিজয় ঘোষ তার পারিবারিক কারণে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন। ঠিক সেই সময় নিউ ব্যারাকপুর এলাকায় একটা জুয়ার ঠেক, যে জুয়ার ঠেক থেকে আপনার প্রায় 25 জনের অধিক জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখান থেকে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকায় জুয়ার বোর্ডে ছিল, অথচ পুলিশ সেখানে দেখিয়েছে মাত্র 7,000 টাকা উদ্ধার হয়েছে। পরে এই খবরটা জানাজানি হতেই আমরা এই খবরটাও দেখিয়েছিলাম, বিভিন্ন জুয়ারি যারা খেলতেন তাদের নামটা কোর্ট থেকে জেনে আমরা কিন্তু তাদের জনে জনে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছিলাম যে এই ঘোলা থানার যিনি আইসি ছিলেন, তিনি ওই জুয়ার বোর্ডে হানা দিয়েই তার যারা পেটোয়ার লোক ছিলেন তাদের দিয়ে আগে টাকাটা তুলে নেয়। সেই একই ঘটনা তিনি নাদনঘাট গিয়ে করছেন। কি করছেন? নাদনঘাটের শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, সেই শ্রীরামপুর এলাকায়, তার থানা এলাকায় 4টে জুয়ার ঠেক সারা রাত ধরে লাখ লাখ টাকা খেলা হয়। সেই জুয়ার ঠেকগুলো বন্ধ হয়ে গেছিল, তিনি এসে আবার জুয়ার ঠেকগুলো চালান, যেটা কিন্তু সিআইডি তদন্ত করেছেন। এবং যিনি এটা নিয়ে লড়ছেন তিনি বিশ্ববন্ধুর মোবাইলে মেসেজ দিয়েছেন, কিন্তু বিশ্ববন্ধু তার মোবাইলের মেসেজ দেখেননি, তার সঙ্গে কথাও বলেননি। এমনকি তিনি ফোন করলে তার ফোনও ধরেন না, যেটা ঘোলাতেও তিনি করতেন। সেই বিশ্ববন্ধু চট্টরাজের কথা জেলা পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যত আছে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষে তদন্তকারী উইংস সংস্থা, সেই সংস্থাগুলোতে কিন্তু সব অভিযোগ জমা পড়েছে। আমরা দেখাচ্ছি সেই অভিযোগগুলোর একটা, পুরোটা তো আমরা দেখা দেওয়া, একটা পার্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর যে লোকটি এটা নিয়ে লড়াই করেছিল, তিনি যে মানে পুলিশ সুপারকে তার ফোনে ভয়েস মেসেজ দিচ্ছেন, জুয়ারিদের সাথে তার কথা হচ্ছে, বিভিন্ন রকম কথা হচ্ছে, এবং সেখানে বন্ধ হয়ে যাওয়া 4টে জুয়ার ঠেকের ওই চিঠির মধ্যেই তার লোকেশন, কোথায় খেলা হচ্ছে সেই লোকেশন দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই লোকেশন পাওয়ার পরেও কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ, কেন থানার ওসি তো বন্ধ করবেন এইসব খেলা, কিন্তু বন্ধ করেননি। কেন করেননি? এই নিউ ব্যারাকপুরে যেমন লুটপাট হয়েছিল, এখানেও তেমনি তার সাথে আমরা অবাক হয়ে যাই। যে লোকটা সরকারি কর্মচারী হয়ে সরকারের যে নিয়ম, সরকারের যে কানুন, সরকারের যে পলিসি, সেই পলিসির বিরোধিতা করছেন কোনো একজন রাজনৈতিক দলের নেতার, শাসক দলের মাথায় হাত নিয়ে, কিন্তু তার কোনো শাস্তি হচ্ছে না। অনেকেই এই প্রশ্নটা করছেন। হবে, আমরা কিন্তু আজও ধৈর্য হারাইনি। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিএলআরের সঙ্গে মিলে
একজন লোকের বাড়িতে মানে জুয়া খেলার আসর বসানোর জন্য মদত যোগায় বিশ্ববন্ধু, এবং তারপরে প্রতিবাদ হওয়াতে দৈনিক পত্রপত্রিকায় খবরও প্রকাশ হয়েছে, প্রকাশ হওয়ার পরেও কিন্তু চুপ হয়ে আছেন। আমরা যারা নাদনঘাট এলাকায় থাকেন, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনাদের এলাকায় এইভাবে মানুষকে গরিব থেকে আরও গরিব করে দিচ্ছে। কারণ যারা জুয়া খেলতে যায় তারা কিন্তু গরিব মানুষরাই বেশি যায়। যারা দৈনিক রোজগার করে সেই রোজগারের টাকাটা গিয়ে ওই জুয়ার থেকে তারা খোয়াচ্ছেন। মানুষ প্রতিবাদ করছেন, মানুষ আমাদেরকে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে হচ্ছে। আপনাদের এর আগে আমরা দেখেছিলাম, ভাইরাল হয়েছে, যে একজন লোক মদের ঠেকের থানায় খবর দিতে গিয়ে তিনিই থানা ভাঙচুর করেছিলেন বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছিলেন তো? সেই ঘটনা আমরা দেখিয়েছিলাম। তার স্ত্রী পরে ফেসবুকে এসে বলেছেন, ভাইরাল হয়েছে সেই খবর। আমরা আজকে আপনাদেরকে অনুরোধ করব একটাই, যে দেখুন, মানুষ যদি জাগরুক না হয়, আমরা সংবাদ মাধ্যম আমাদের যে সমর্থ আছে তা দিয়ে আমরা লড়বো, এবং এটা নয় শুধু আমরা দেখাবো যে ঘোলায় কিভাবে বাংলাদেশি মহিলাকে আশ্রয় দিয়ে একজন সাব ইন্সপেক্টর সঠিক রিপোর্ট দেওয়াতে তাকে কিভাবে সাসপেন্ড করানো হয়েছিল, এবং সেই যে মহিলার যে পরিবার, সেই পরিবারের লোক কিভাবে জাল পাসপোর্ট বানিয়ে আমেরিকায় চলে গেছে, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। তৈরি থাকুন। বিশ্ববন্ধুর যত দুর্নীতি আছে সব দুর্নীতি আমরা ফাঁস করব। কেন ফাঁস করব? দেখুন, আমাদের এই আশেপাশে যত থানার বড়বাবুদের আমরা দেখি, কাউকে আমরা দেখি না যে এরকম মিথ্যা কেসে মানুষকে ফাঁসান, এরকমভাবে জুয়ার ঠেক চালিয়ে এইভাবে করেন। এইভাবে তিনি ঘোলায় থাকাকালীন কত সম্পদের মালিক হয়েছেন, আমরা কিন্তু বারবার গলা চিৎকার করে বলছি। তদন্ত করা হচ্ছে না। এমন দিন আসবে যেদিন এই সরকারের যে পলিসি, সেই পলিসিটাকে ভেঙে চুরমার করে দিয়ে, একদম নগ্ন রূপ করে দিয়ে, তিনি যখন ওই কল্যাণী হাইরোডের ওখানে 14 কাঠা জায়গা আমরা খবর দেখানোর পরে বলে বেড়ানো হচ্ছে যে ওইটা নাকি তার শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে তার শালীর নামে কিনেছেন, এগুলো প্রচার করা হচ্ছে। আর যিনি ডাকমাস্টার রয়েছেন, সেই ডাকমাস্টারের নামে 2টো গাড়ি চলছিল, বিশ্ববন্ধুবাবুর কেনা গাড়ি, সেই গাড়ি দুটোও কিন্তু এখন সরিয়ে ফেলা হয়েছে। কোথায় যাবেন বিশ্ববন্ধুবাবু? আপনি মনে করেন যে টাকা দিয়ে সাংবাদিকদের কেনা যায়, তাই আপনি প্রচার করতেন, থানায় ঝাড় দিয়ে আপনি খবর করতেন, আপনি ঘাস কেটে খবর করতেন, আপনি ভেন্ডি তুলে খবর করতেন। আর আমাদের দেখুন বিশ্ববন্ধুবাবু, আপনি তো চেষ্টা করেছিলেন তিতুমিরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তিতুমিরের ওই ছোট্ট একটা পত্রিকা ছিঁড়ে পা দিয়েও আপনি মারিয়েছিলেন তো, অনেক চেষ্টা করেছিলেন। দুষ্কৃতীদের সঙ্গে মিলে আমাদের খুনের ব্লুপ্রিন্ট করেছিলেন। আপনার মাথার ওপর তখন কাদের কাদের হাত ছিল, সব তথ্য আমাদের কাছে এসছে। আপনি এই 60 বছর চাকরি জীবনে যেখানে যখন থাকুন না কেন বিশ্ববন্ধুবাবু, তিতুমির, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু আপনার দুর্নীতির খবর ফাঁস করবেই। আমরা দেখতে চাই যে আপনার কাছ থেকে এই পুলিশের পোশাকটা যখন চলে যাবে 60 বছর পরে, তারপর আপনি কি করেন। আপনি তো এখানকার অনেক লোকজনের নামে মিথ্যা কেস করে, ছোট ছোট বাচ্চা ছেলেদের নামে পক্সো কেস করে আপনি চলে গেছেন। ঠাকুর না করে এমন হয় যে আপনার ছেলেকে না কখনো পক্সো কেসে যদি কখনো কোথাও ফেঁসে যায়, আপনি যেভাবে মানুষকে ফাঁসিয়েছেন, কারণ আমরা জানি যে মানুষ যদি কাউকে মৃত্যুর জন্য কবর খোঁড়ে, সেই খবরের মধ্যেই তাকে একদিন ঢুকতে হয়। আমরা তার প্রতীক্ষায় আছি। আপনার স্ত্রী আছেন বিশ্ববন্ধুবাবু, আপনার শালিকা আছেন, আপনার ছেলে আছেন, আপনি আছেন। আপনি কোথায় কখন কি করেছেন আপনি বলেন না। আমি আইনের ছাত্র। এই বারাসাত, আপনি যে বারাসাত বেসরকারি কলেজে যেখানে আইনের জন্য ভর্তি হয়েছিলেন, কার টাকায় আপনি ভর্তি হয়েছিলেন, কার টাকায় আপনি 75,000 টাকার আইনের বই কিনে নিয়েছিলেন,
সব তথ্য আমরা তুলেছি। আমরা অবশ্যই দেখাবো আপনাদের। আমরা চাইবো যে এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার আছে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। যারা ভালো কাজ করছেন, যে পুলিশরা যারা মানুষকে রক্ষা করছেন, যাদের মানুষকে রাত্রে ঘুমোতে সাহায্য করছেন, যে সমস্ত পুলিশরা, ভালো পুলিশরা রাত জেগে পাহারা দিয়ে, তাদের সঙ্গে কিন্তু আমরা রয়েছি তাদের ভালো কাজ দেখানোর জন্য। কিন্তু আপনার যে কাজ, সেই কাজ কিন্তু আমাদের এই সমাজকে কলুষিত করে। আপনার কাজ আমাদের এই সমাজকে, আমাদের এই রাজ্যকে কলুষিত করে। আমরা আজকে পর্যন্ত তুলে ধরছি। পরের খবরগুলো যেগুলো বললাম, আপনারা সেইগুলো দেখতে চাইলে নাদনঘাটে যারা থাকেন, ঘোলা এলাকায় যারা থাকেন, এবং এর আগে মুর্শিদাবাদে উনি যে থানা এলাকায় ছিলেন, সবাই আমাদের খবর দেখছেন। আমরা বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ছাড় পাবেন না উনি। আজ হোক কাল হোক ওনাকে আইনের বিচারে আমরা আনবই। ওনাকে আমরা আইনের বিচারে আনবই। আজ হোক কাল হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যেখানে যেতে হোক না কেন, আমরা কিন্তু যাব। আজকের এই পর্যন্ত দেখুন। আপনাদের কাছে কোনো এই ধরনের খবর থাকলে, তার হাতে অত্যাচারিত হয়েছেন, অবশ্যই আমাদের জানাবেন। কারণ আমরা চাই যে ওই পূর্ব বর্ধমান জেলায় যিনি এসপি রয়েছেন, খুব ভালো মানুষ, তার কাছেও কিন্তু এই সমস্ত খবরের কথা পৌঁছে গেছে। কিন্তু এখনও মানে যারা এসপি থাকেন তারা তো ওই আইসির ব্যবস্থা নিতে পারেন। আইসির ব্যবস্থা নিতে গেলে মানে জানি ডিজি আছেন বা পুলিশের যে রয়েছেন, তারাই এগুলো করেন। আমরা আপনাদের কাছে দাবি রাখবো যে আপনারা এই খবরগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পুলিশের ওপর কর্তার নজরে যায়, এবং যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পুলিশ মন্ত্রী, তার কাছেও যেন এই খবরটা যায়। এবং যখনই যেখানেই তার এই তদন্তগুলো হোক না কেন, আমাদের কাছে যে তথ্য আছে আমরা কিন্তু সেই তথ্য নিয়ে উপস্থিত আমরা হবই। দেখুন সেই খবর বেশি বেশি করে শেয়ার করুন। আমরা মনে করি সাধারণ মানুষই হচ্ছে সমাজ পরিবর্তনের মূল কারিগর। যারা এই দুর্নীতিগ্রস্ত, যারা এই কালো বাজারির মদতদাতা পুলিশ অফিসার থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেই হবে। এই শত্রুতে আমরা দেখেছিলাম শেষ সময়তে যে দুর্নীতিগ্রস্ত জালিয়াত অফিসার ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা সেই জন্যই আপনাদের কাছে আবেদন রাখছি, দেখুন সেই খবর।